ডেকেছো? হ্যাঁ তোমাকে আমি ডেকেছি। কোথায় ছিলে তুমি? সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। সারাদিন শুধু ফুল বাগানে খেলাধুলা করলেই হবে? খেতে হবে না, চান করতে হবে না? মা চলো আমি তোমাকে চান করে দিব, তারপরে সে বাকি সব। শোনো না, আবার কি কথা? আগে একটি কথা শোনো তারপর যাব। না আগে চান করাবো, খাওয়া দাওয়া করবে, তারপর সে কথা। না, আগে আমার কথাটি রাখো তারপর যাব। আচ্ছা বলো কি কথা? ওমা, সখী কি বলছিল জানো? কি বলছিল? বলছিল সবাই সানবন্দার ঘাটে যায়, শুধু আমরাই যাই না। চল না আজ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সানবন্দার ঘাটে যাই। বেহুলা, এত বড় দুঃসাহস কি করে ফেলে তুমি? ওই সানবান্ধা ঘাটে তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। কেন মা? কারণ ওই সানবান্ধা ঘাটে জোয়ার আছে, তুমি যে সাঁতার পারো না। তাতে কি হয়েছে? আমি বেশি কিছুতেই জলে যেতে দেব না। একটু যেতে দাও না। যেতে দেব না, দেব না, দেব না। হাই গো বিদায় এর প্রাণের মা গো, মা গো বিদায় রে এ না মরে। দাও না, কিছুতেই দেব না। হাই গো হাতে দড়ি পায়ে এ মা গো, মা গো যেতে হাই গো একা একা যাবো না মোর মা গো, মা গো সখীরা সাথে যাবে। একটু যেতে দাও না। কিছুতেই যেতে দেব না। বলছি তো যেতে দেব না। আমা হাই গো ফিরে এসে দেখি কি যেন মা গো, মা গো তোমার মুখে হাসি। বলছি তো আমি যেতে দেব না। যত কিছুই বলো আমি যেতে দেব না। যেতে দেবে না তো? ঠিক আছে, এত করে যখন বলছো, কিন্তু আমার 3টি শর্ত আছে। আবার 3টে শর্ত? হ্যাঁ, 1 নম্বর শর্ত হলো তোমার পিতা পাশাতে ফিরে আসার আগে ঠিক আছে ফিরে আসবো। আর 2 নম্বর শর্ত হলো গভীর জলে নামবে না। নামবো না। আর 3 নম্বর শর্ত হলো সাথে সকিরে নিয়ে যাবে। ঠিক আছে নিয়ে যাব। সকি, মা তোমার 3খানা শর্ত রাখলাম, আমার একটি শর্ত রাখো। আমি আর কোনো শর্ত রাখতে পারবো না। তোমার শোনো না, আবার কি শর্ত? তোমার কলসিখানা নিয়ে যাই। না, ওই কলসিখানা আমি দিতে পারবো না। কেন? ওটা যে তোমার দাদুর হাতের গড়া মাটি ভাঙবে না। ভেঙে ফেলবে তুমি। ভাঙবে না। ভেঙে যদি ফেলো? আমার উপরে ভরসা রাখো। ঠিক আমি আছে, যদি না ভাঙি তাহলে তোমার কলসি ভাঙবে না। ঠিক আছে। সকি, কলসিটা নিয়ে এসো। কলসিখানা নাও। কলসিখানা যেন ভাঙে না। ঠিক যেমনটি আছে। দিদি তেমনটি নিয়ে আসবে। আমি এখন পাশাতে ফিরে যাই, ঠিক আছে? ঠিক আছে।